ইতিহাস ও ঐতিহ্যের এই হিজল বাগান রক্ষা করার জন্য আমাদের এলাকাবাসী, আমাদের গ্রামবাসী সবাই একত্রিতভাবে এই কাজটা করতে আগ্রহী। এবং আমরা এই কাজটা যখন শুরু করি, আমাদের সাথে এখন যারা আছেন মানে তারা আগেও ছিল এবং প্রতিজ্ঞাবদ্ধ যে সামনের দিনগুলোতে এই হিজল বাগান রক্ষা করার জন্য যা যা করণীয় আমরা তাই করতে রাজি। আমি তো ছোটবেলা দেখছি, যারা আমার মুরব্বী ছিল তাদেরকে জিজ্ঞাসা হয়েছে যে আসলে গাছগুলা কতদিন আগের, এগুলা শত বর্ষ এরকম হবে এক একটা গাছের আয়ু। তাহলে এই শত বর্ষের ইতিহাস ও ঐতিহ্য, পরিবেশ সবগুলো এটার সাথে জড়িত। এর সাথে জড়িত আমাদের গুচারণ ভূমি, বিশেষ করে হিজল বাগানের সাথে গুচারণ ভূমি আরো বেশি জড়িত ছিল। আমরা চাই গুচারণ ভূমি রক্ষা হোক, হিজল বাগান রক্ষা হোক, পরিবেশ রক্ষা হোক। আশপাশ যেন অনেক ক্ষেত আছে, জমি আছে, ধান চাষের জমি আছে, ওই জায়গায় অনেক কৃষকরা কাজ করে করে ওই হিজল বাগান বা ওই জায়গাতে অনেকেই রেস্ট নেয় বা বিশ্রাম নেয়। কিন্তু যদি হিজল বাগান এখন নষ্ট করে দেয় বা এটা হাল চাষ করে যদি আবাদ করে দেয়, তাহলে তো এই সুবিধাটা পাচ্ছে না। এর ভিতরে যদি কোনো ধরনের বন্দোবস্ত থেকে সরকার দেওয়াতে আমাদের আপত্তি নাই, কিন্তু এটা পরিমাপ করে, এটা সীমানা নির্ধারণ করে আমাদেরকে বা গ্রামবাসীকে বুঝিয়ে দেওয়া হোক, এটা এই সীমানার ভিতরে এটা হিজল বাগান। অবৈধ দখলদার উচ্ছেদ করতে হবে, অবৈধ দখলদার উচ্ছেদ করতে হবে, মাপ দিয়ে সীমানা নির্ধারণ করতে হবে। হিজল গাছ কর্তনকারীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। সরকারি হিজল বাগানের সীমানার ভিতরে গভীর সেচ মেশিন বন্ধ করতে হবে। আমাদের হিজল বাগানের ভিতরে মিনিমাম 14 থেকে 15টা সেচ মেশিন আছে। এতে আমরা যখন অভিযোগ করি অনেক সেচ মেশিন বন্ধ হয়েছে, এরপরও এখন আপাতত দৃষ্টিতে অনেকগুলো চলতেছে, রানিং দেখা যাচ্ছে। আশেপাশে কয়েকটা মানে সেচ মেশিন চালু আছে। পয়সা নিয়ে হিজল বাগানকে কিন্তু লিজ দিতে পারেন, ভূমি দিতে পারে না। এটা কিন্তু তারা সুবিধা বুক করিয়া এখানে দিছে ভূমি। এই গ্রামেরই আমি সন্তান, আমি ছোটোকাল থেকে দেখে আসছি। একটা ভালো পরিবেশ ছিল এবং এখানে রাখালরা যখন গরু মাঠে নিয়ে আসতো সুন্দরই লাগতো। এখন যে পরিবেশ আমাদের সৃষ্টি হয়েছে, এই সৃষ্টি যদি সামনে দিকে এগিয়ে যায়, তো এইখানে যে হিজল বাগান বলতে কোনো গাছ থাকবে না, ঠিক আছে। এবং বহু গাছ গাছালি এখানে ছিল, অনেক গাছ কাটা হয়েছে। আমরা চাই সরকারের পক্ষ থেকে, সরকারের কর্মকর্তার পক্ষ থেকে আমাদের হিজল বাগানটা, আমাদের গ্রামবাসীর দাবি যাতে আমাদের হিজল বাগানটা পূর্ণ অবস্থায় যাতে রক্ষণ হয়। সে পূর্বপুরুষ থেকে দেখে আসছি এইখানে বিশাল হিজল বাগান, ওইটা বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত ছিল। সেই বন ও পরিবেশ মন্ত্রণালয়ে এটা মাঝে মধ্যে হিজল বাগানের ডাল কর্তন করার জন্য লিজ দিতেন 1 বছর 2 বছরের জন্য, সেটা কর্তন করত, পরে হিজল বাগান আবার সংরক্ষণ করা হইতো। এখনও এই ভূমিটা সরকার বন ও পরিবেশ মন্ত্রণালয়ের আন্ডারে রেখেছেন, কিন্তু আমরা ধর্মপাশা উপজেলা কর্তৃক প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করার কথা বলছি বারবার, তারা এখনও সজাগ হয় নাই। আমি ওনাকে বলছি 6 নম্বর রেজিস্ট্রের মধ্যে উল্লেখ আছে 84 একর ভূমি এখানে, এটা বন ও পরিবেশ মন্ত্রণালয়ের আন্ডারে, কিন্তু ওনারা বিভিন্ন সময় তাল বাহানা করে ওইটাকে কিছু স্বার্থন্বেষী লোক এই গ্রামের ভূখ দখল করার চেষ্টা করতেছে এবং হিজল বাগানটা নির্দ্বিধায় কর্তন করতেছে। আমরা আহ্বান জানাই আমি যে এই হিজল বাগানটা সংরক্ষণ করার জন্য শুধু জাতীয় সম্পদই বলবো না, এই হিজল বাগান বা বনবনালী এগুলো একটা আন্তর্জাতিক সম্পদ, যেগুলা পৃথিবীর ভারসাম্য রক্ষা হয়, যেগুলার মধ্যে দিয়ে আমাদের ওই মানব সমাজের অনেক উপকার আছে। সবচাইতে বড় কথা যে বিষয়টা, এটা আমাদের মাতৃভূমি শোনই, এখানে আমরা ছোট থেকে এই পর্যন্ত বড় হয়েছি। আমি নিজে ছোট সময় এখানে গরু নিয়ে অনেক সময় আসতাম, লুকোচুরি খেলা বা বিভিন্ন সময় শুনতাম পাখির কিচিমিচি ডাক। গোধূলি লগ্নে গরু বাছুর নিয়ে যখন আমাদের এই রাখালেরা যাইতো, কত মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল। কিছু স্বার্থন্বেষী ভাইয়েরা আমাদের এই এলাকা বা তথা এই গ্রামের নিজের স্বার্থকে বড় করে দেখে
যারা আজকে এই হিজল বাগান নষ্ট করতেছে এবং আন্তর্জাতিক এবং রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতেছে, আমি প্রশাসনের দৃষ্টিতে আমি বলবো যাতে করে এই সমস্ত আমাদের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে রাষ্ট্র যাতে আমাদের এই সমাজ এবং রাষ্ট্রের সম্পদকে রক্ষা করার জন্য যথা উপযুক্ত ব্যবস্থা নেন। ঐতিহ্যবাহী হিজল বাগান ছিল, কিন্তু দিন দিন সেই হিজল বাগান বিলীন হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে আমরা কিছু কিছু লোক আছি বা যারা কিছু কিছু মানুষ আছি, সেই হিজল বাগানে আমরা কেটে আমরা সেখানে জমি চাষ করছি। সে জমি চাষ করাতে আমাদের হিজল বাগান দিন দিন বিলীন হয়ে যাচ্ছে এবং এই হিজল বাগান আমাদের দেশের সম্পদ, সরকারের সম্পদ। এবং এই হিজল বাগান যে নিচে হিজল বাগান বিলীন হওয়ার সাথে সাথে আমাদের যে পশু পাখি ছিল এখানে বসবে, হ্যাঁ ডানা মেলে উড়বে, সে পশু পাখিও আজকাল আমরা দেখি নেই। ছোট সময় আমরা এখানে দৌড়ে আসতাম, বিশাল হিজল বাগান ছিল, শত শত গাছ ছিল। এখন হিজল বাগানও নেই, পাখিও নেই। তাই আমরা চাচ্ছি পুনরায় সরকারি উপরস্থ এবং কর্মকর্তা যারা আছেন তাদেরকে সুদৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যে পরিবেশ রক্ষার্থে এবং জাতীয় সম্পদ রক্ষার্থে আমাদের হিজল বাগান অতি প্রয়োজনীয়।